আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই জ্ঞান শিক্ষা দিয়ে গিয়েছেন এবং দ্বীনের যে মৌলিক বিষয়গুলো শিখিয়ে গেছেন, এই মৌলিক বিষয়গুলোর চর্চা যেমন আখিরাতে আমাদেরকে উপকৃত করে, একইভাবে দুনিয়ার ক্ষেত্রেও আমাদেরকে উপকৃত করে। কিন্তু আমরা যদি ওই বিষয়গুলোকে না শিখি, আমরা যদি ওই বিষয়গুলোর চর্চা না করি, তখন আমরা আখিরাতে যেমন ক্ষতিগ্রস্ত হই, একইভাবে দুনিয়াও ক্ষতিগ্রস্ত হই। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন দোয়াগুলো শিখিয়েছেন। প্রায় কাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত মাসনুন দোয়া আছে। ঘর থেকে বের হওয়ার, ঘরে ফেরার, সকাল সন্ধ্যার, মসজিদে ঢোকার বের হওয়ার, ইস্তেঞ্জায় ঢোকার বের হওয়ার, মানুষকে বিদায় দেওয়ার, অভ্যর্থনা জানানোর, এরকম বহু দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াগুলোর ভূমিকা কি আমাদের জীবনে? এই দোয়াগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, এই দোয়াগুলো সর্বপ্রথম আমাকে আপনাকে দুনিয়াবি বিপদ আপদ বালা মুসিবত থেকে সেভ করে। দুনিয়াবি বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে। বিশেষত সকাল সন্ধ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বান্দাকে উম্মতকে শিখিয়েছেন, এই দোয়াগুলো একজন মানুষের সারা দিনের নিরাপত্তার বলয় হিসাবে কাজ করে। এত চমৎকার চমৎকার দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন আমার সামনে থেকে, আমার পিছন থেকে, আমার ডান থেকে, আমার বাম থেকে, আমার উপর থেকে। আপনার মহত্বের কাছে আমি আশ্রয় চাই, আমাকে যেন কেউ নিচ থেকেও পাকড়াও করতে না পারে। এই দোয়া দিয়ে বান্দা যখন দিবস শুরু করে, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজতের বিশেষ গ্যারান্টি তার জন্য হয়ে যায়। আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহ, আপনি আমার দোষগুলো ঢেকে রাখেন, আর আমার অধীনস্থ প্রত্যেকটা মানুষ যাদের দায়িত্ব আপনি আমার কাঁধে দিয়েছেন, তাদের সবার নিরাপত্তাকে আপনি নিশ্চিত করেন। এই দোয়াগুলো আমার আপনার জীবনের বিপদ আপদ বালা মুসিবত গুলোকে কমিয়ে দেয়। যখন বান্দা এই দোয়াগুলোর চর্চা করে, আল্লাহ বান্দাকে হেফাজত করেন, এমনকি বান্দার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করেন।